হ্যালো স্টুডেন্ট, আমরা আগের ভিডিওতে উইথ অফ ফাউন্ডেশান, ডেপথ অফ ফাউন্ডেশান, বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল এগুলো সম্পর্কে জেনেছি। আজকে আমরা এই ভিডিওতে জানব যে টাইপস অফ ফাউন্ডেশান কত প্রকারের হয়, হাউ মেনি টাইপস অফ ফাউন্ডেশান, অর্থাৎ ফাউন্ডেশান কত ধরনের হয়। তো দেখো, মূলত ফাউন্ডেশান 7 রকমের হয়, 7 টাইপস অফ ফাউন্ডেশান। তাহলে মূলত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, সিভিল কনস্ট্রাকশনের ক্ষেত্রে মূলত 7 ধরনের ফাউন্ডেশান আমরা দেখে থাকি। কি কি 7 ধরনের? 1 নম্বরে দেখো, স্প্রেড ফুটিং ফাউন্ডেশান, স্প্রেড ফুটিং ফাউন্ডেশান। 2 নম্বরে গ্রিলেজ ফাউন্ডেশান, গ্রিলেজ ফাউন্ডেশান। 3 নম্বরে পাইল ফাউন্ডেশান। 4 নম্বরে ইনভার্টেড আর্চ ফাউন্ডেশান, ইনভার্টেড আর্চ ফাউন্ডেশান। 5 নম্বরে র্যাপড অর ম্যাট ফাউন্ডেশান। 6 নম্বরে ওয়েল ফাউন্ডেশান। 7 নম্বরে স্টেপড ফাউন্ডেশান। তো মূলত এই 7 রকমের ফাউন্ডেশান আমাদেরকে মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে যে ফাউন্ডেশান সাধারণত 7 রকমের হয়: স্প্রেড ফুটিং, গ্রিলেজ, পাইল, ইনভার্টেড আর্চ, র্যাপড অর ম্যাট, ওয়েল এবং স্টেপড ফাউন্ডেশান। তো এরপরে আমরা জানব যে স্প্রেড ফুটিং ফাউন্ডেশান কি বা কোথায় ব্যবহৃত হয়। 1 নম্বরে যে আছে দেখো, স্প্রেড ফুটিং ফাউন্ডেশান কি বা কোথায় এই ধরনের ফাউন্ডেশান ব্যবহার করা হয়। তো এই যে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা স্প্রেড ফুটিং ফাউন্ডেশনের মধ্যে পড়ে। এটাও কিন্তু একটা স্প্রেড ফুটিং ফাউন্ডেশনের মধ্যে পড়ে। স্প্রেড ফুটিং ফাউন্ডেশন দেখতে এই রকম হয়। ছবিটা আরও ভালো করে তোমরা যখন খাতায় আঁকবে তখন আরও ভালো করে মাপ নিয়ে ছবিটা আঁকলে আরও ভালো করে বুঝতে পারবে। আমি এখানে জাস্ট বোর্ডে বোঝানোর জন্য বোর্ড ওয়ার্ক করছি। তো স্প্রেড ফুটিং ফাউন্ডেশন ইজ সিম্পলেস্ট অ্যান্ড কমনলি ইউজড ইন অর্ডিনারি বিল্ডিং। যে কোনো অর্ডিনারি বিল্ডিং তৈরি করতে বা অর্ডিনারি বিল্ডিংয়ের ক্ষেত্রে স্প্রেড ফুটিং ফাউন্ডেশন ব্যবহার করা হয়। সেই কারণে স্প্রেড ফুটিং ফাউন্ডেশন খুব সহজ এবং খুব কমন। দি বেস এরিয়া অফ দ্য ফাউন্ডেশন ইনক্রিজড বাই মিনস of offsets to such an area which is sufficient to distribute the load coming over it to bring the intensity of load within safe bearing capacity of soil। অর্থাৎ স্প্রেড ফুটিং ফাউন্ডেশনের মাধ্যমে কি হয়, লোডটা লার্জ এরিয়া ধরে ডিস্ট্রিবিউট হতে পারে। এছাড়াও কি বলছে না, স্প্রেড ফুটিং ফাউন্ডেশনের মধ্যে পড়ে ওয়াল ফুটিং, ইনভার্টেড আর্চ ফুটিং, কলাম ফুটিং, গ্রিলেজ অ্যান্ড র্যাপড আর দি এক্সাম্পল অফ স্প্রেড ফুটিং ফাউন্ডেশন। তো এই যে ছবিটা দেখলে, এই রকম ফাউন্ডেশনের মাধ্যমেও প্রচুর বিল্ডিং কনস্ট্রাকশান হয়েছে আগে বা এখনও হচ্ছে। তো স্প্রেড ফুটিং ফাউন্ডেশন খুব কমনলি এবং খুব সিম্পলেস্ট টাইপের ফাউন্ডেশন। এরপরে আসবো আমরা গ্রিলেজ ফাউন্ডেশন। 2 নম্বরে আছে কি না, গ্রিলেজ ফাউন্ডেশন। হোয়াট ইজ গ্রিলেজ ফাউন্ডেশন? না, গ্রিলেজ ফাউন্ডেশন কনসিস্ট অফ স্টিল অর উডেন জয়েস্ট অ্যারেঞ্জ ইন স্টেপড ম্যানার। স্টিল বা উডেন স্টিল অর উডেন জয়েস্ট অ্যারেঞ্জ করে স্টেপ বাই স্টেপ করে সাজিয়ে যে ফাউন্ডেশন করা হয় সেটাকে বলে গ্রিলেজ ফাউন্ডেশন। সেটাকে বলা হয় কি না, গ্রিলেজ ফাউন্ডেশন। তো গ্রিলেজ ফাউন্ডেশন সম্পর্কে আর কি বলছে না, গ্রিলেজ ফাউন্ডেশন ডিস্ট্রিবিউট দ্য লোড ওভার এ লার্জার হরাইজন্টাল এরিয়া। A trench 90 cm to 150 cm deep is excavated and leveled.
90 সেন্টিমিটার টু 150 সেন্টিমিটার, 90 সেন্টিমিটার মানে 900 mm। Then a layer of 23 centimeter to 30 centimeter of cement concrete is laid and compacted. Over this concrete, steel I-beam are laid and placed at a distance 45 to 90 centimeter center to center. তো গ্রিলেজ ফাউন্ডেশন খুব কস্টলি এবং গ্রিলেজ ফাউন্ডেশন সাধারণত ব্যবহার করা হয় না। তো গ্রিলেজ ফাউন্ডেশন সম্পর্কে এই জানলাম। এরপর যেটা জানবো মোস্ট ইম্পর্ট্যান্ট ফাউন্ডেশন, সেটা হচ্ছে 3 নম্বরে দেখো পাইল ফাউন্ডেশন, বর্তমানে খুবই প্রচলিত পাইল ফাউন্ডেশন। না পাইল ফাউন্ডেশন কি না, পাইল ফাউন্ডেশন, পাইল ইজ অ্যান এলিমেন্ট অফ কনস্ট্রাকশন প্লেসড ইন দ্য গ্রাউন্ড either vertically or slightly inclined to increase the load carrying capacity of soil। অর্থাৎ যেখানকার মাটির লোড ধারণ ক্ষমতা অর্থাৎ বিয়ারিং ক্যাপাসিটি কম, সেই সমস্ত মাটিতে পাইল ফাউন্ডেশন করা হয়। এবং পাইল ফাউন্ডেশনের ক্ষেত্রে বলছি পাইল একটা এলিমেন্ট, যেটা কি না যেটা গ্রাউন্ড প্লেসড ইন দ্য গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করানো হয় আইদার ভার্টিক্যালি মানে ওপর নিচ বরাবর। একটা বাড়ির কলম যেগুলো হয়, পিলার যেগুলো হয়, সেগুলো হচ্ছে ভার্টিক্যালি, আর বিম হয় হরাইজন্টাল। তাহলে হরাইজন্টাল কোনটা আর ভার্টিক্যাল কোনটা বোঝা গেল। তাহলে ভার্টিক্যালি অর স্লাইটলি ইনক্লাইন, হালকা ইনক্লাইন অর্থাৎ অ্যাঙ্গেল করে পাইলসগুলো প্রবেশ করানো হয় এবং তাতে কি হয় না ইনক্রিজ দ্য লোড ক্যারিং ক্যাপাসিটি অফ সয়েল। এই পদ্ধতিতে মাটির বিয়ারিং ক্যাপাসিটিকে বাড়ানো হয়। এই যে পাইলস যেটা মাটির মধ্যে প্রবেশ করানো হয়, পাইলস হচ্ছে মূলত উডের হয়, কাঠের হয়, আগেকার দিনে কাঠের হতো, স্টিল ব্যবহার করা হয়, কংক্রিটের হয়, আবার রেনফোর্সড কংক্রিটেরও হয়, আবার কম্পোজিট ম্যাটেরিয়ালের হয়। তাহলে পাইলস কাঠের, স্টিলের, আরসিসির, কংক্রিট এগুলোর কিন্তু পাইলস হয়। এ পাইল ফাউন্ডেশন কনসিস্ট অফ এ বেস অফ সিমেন্ট কংক্রিট, wooden or steel grillage support by piles which distribute the loads to the earth through the considerable depth. এবং pile foundation is used when soil is soft and simple spread foundation are not practical at a suitable depth. It is most suitable at waterlogged area। অর্থাৎ যেখানে স্প্রেড ফুটিং ফাউন্ডেশন কোনোভাবেই করা যাবে না, কারণ যেখানকার মাটি লুজ বা মাটি নরম মাটি, বিশেষ করে ড্রেন এরিয়ায় বা পুকুর এরিয়ায় বা নদী এরিয়ায় যে সমস্ত বাড়ি বা যেখানে কনস্ট্রাকশন হবে সেই সমস্ত এরিয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই পাইল ফাউন্ডেশন করা হয়। তো এটা গেল পাইল ফাউন্ডেশন। তো এই পাইল ফাউন্ডেশনের ক্ষেত্রে পাইলস আবার অনেক টাইপের হয়। দিস টাইপ হচ্ছে পাইলস হচ্ছে বিয়ারিং পাইলস, ফ্রিকশন পাইলস, সিট পাইলস। তো কমনলি সাধারণত এই পাইলসগুলো ব্যবহার করা হয়, বিয়ারিং পাইলস, ফ্রিকশন পাইলস, সিট পাইলস। আবার এছাড়াও তো বললাম পাইল ফাউন্ডেশনের ক্ষেত্রে উডেন পাইলস ব্যবহৃত হয়, কংক্রিট পাইলস ব্যবহৃত হয়, প্রিকাস্ট কংক্রিট পাইলস ব্যবহৃত হয়, কম্পোজিট পাইলস ব্যবহৃত হয়। তো এগুলো হচ্ছে পাইলস, এগুলো সম্পর্কে বললাম। এরপর হচ্ছে দেখো 4 নম্বরে আছে ইনভার্টেড আর্চ ফাউন্ডেশন। না ইনভার্টেড আর্চ ফাউন্ডেশন আর নট ইউজড নাও এ ডেজ। বর্তমান দিনে এখন আর ইনভার্টেড আর্চ ফাউন্ডেশন ব্যবহার হয় না, ওগুলো আগেকার দিনে হতো। আজ থেকে সেঞ্চুরি বছর আগে অর্থাৎ 100-200 বছর আগে যে ফাউন্ডেশন হতো সেটা হচ্ছে ইনভার্টেড আর্চ ফাউন্ডেশন। সেটা কি না ডিউ টু অ্যাডভান্সমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যাডভান্সমেন্টের কারণে, উন্নতিকরণের কারণে বর্তমান দিনে আর ইনভার্টেড আর্থ ফাউন্ডেশন ব্যবহার হয় না। দিস ইজ ইউজড হোয়ার বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল বিলো ইজ ভেরি লো অ্যান্ড দ্য লোড আর রিকোয়ার্ড টু দ্য ডিস্ট্রিবিউট ওভার এ লার্জ এরিয়া। ইন দিস টাইপ অফ কনস্ট্রাকশন ডেপথ অফ ফাউন্ডেশন ইজ কনসিডারেবলি রিডিউসড। অর্থাৎ যে সমস্ত জায়গায় বিয়ারিং ক্যাপাসিটি, মাটির বিয়ারিং ক্যাপাসিটি ভেরি লো বা খুবই কম, সেই সমস্ত জায়গায় এই ইনভার্টেড আর্চ ফাউন্ডেশন প্রোভাইড করা হতো
এবং এই ধরনের কনস্ট্রাকশানে কোথায় করা হতো না, যেখানে ডেপথ অফ ফাউন্ডেশন ইজ কনসিডারেবলি রিডিউসড, অর্থাৎ জলাদেশে, ধরো তুমি পুকুরের ধারে একটা বাড়ি করবে, তুমি 2 ফুট গর্ত করলে জল বেরিয়ে গেল, তুমি কি সেখানে এমনি ফাউন্ডেশন করতে পারবে? করতে পারে যাবে, তখন সেক্ষেত্রে ইনভার্টেড আর্চ ফাউন্ডেশন আগেকার দিনে প্রোভাইড করা হয়। নেক্সট কি আছে দেখো, র্যাপড অর ম্যাট ফাউন্ডেশন। না, ইন মেড অফ গ্রাউন্ড সফট ক্লে where the bearing capacity of soil is very low and simple spread foundation is not economical, wrapped or mat foundation is provided। অর্থাৎ যেখানে স্প্রেড ফুটিং ফাউন্ডেশন হবে না, মাটির বিয়ারিং ক্যাপাসিটি কম, সেক্ষেত্রেও র্যাপড অর ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করা হয়। ইট কনসিস্ট অফ থিক রেনফোর্সড কংক্রিট স্ল্যাব কভারিং দ্য এন্টায়ার ফাউন্ডেশন এরিয়া। এক্ষেত্রে ফাউন্ডেশন এরিয়া ধরে আরসিসি স্ল্যাব ব্যবহার করা হয়। সামটাইমস ফাউন্ডেশন বিম আর কাস্টেড মনোলিথিক্যালি উইথ দ্য বেস স্ল্যাব টু ক্যারি এক্সেসিভ লোড দ্য কলামস। নেক্সট হচ্ছে কি 6 নম্বরে, ওয়েল ফাউন্ডেশন। ওয়েল ফাউন্ডেশন কি না, দিস টাইপ অফ ফাউন্ডেশন ইজ ইউজুয়ালি অ্যাডপ্টেড ইন দ্য কনস্ট্রাকশন অফ ব্রিজ অ্যান্ড লং স্প্যান কালভার্ট। অর্থাৎ ওয়েল ফাউন্ডেশন যেখানে করা হয়, ব্রিজের ক্ষেত্রে সাধারণত ব্রিজ কনস্ট্রাকশনের ক্ষেত্রে ওয়েল ফাউন্ডেশন করা হয়, এবং যেখানে লং স্প্যানে কালভার্ট তৈরি হয়। কালভার্ট মানে ওই ছোটো ছোটো যেখানে ড্রেন গেছে তার উপরে যে ছোটো ছোটো পোলের মতো করা হয়, সেগুলো বলা হয় কালভার্ট। হোয়ার সয়েল ইজ সফট অ্যান্ড স্যান্ডি জেনারেলি ইন ওয়াটার, ওয়েল ফাউন্ডেশন আর মেড অফ মেসোনারি অর কংক্রিট। অর্থাৎ এখানেও সেই একই কথা, যেখানে বিয়ারিং ক্যাপাসিটি কম, মাটির লোড ধারণ ক্ষমতা কম, মাটি খুব সফট স্যান্ডি অর্থাৎ বালি টাইপের, সেই সমস্ত এলাকায় ওয়েল ফাউন্ডেশন করা হয় মেসোনারি অর কংক্রিট। তাই গেল ওয়েল ফাউন্ডেশন। নেক্সট হচ্ছে স্টেপ ফাউন্ডেশন। স্টেপ ফাউন্ডেশনের আরেকটা নাম হচ্ছে বেঞ্চড ফাউন্ডেশন। দিস টাইপ অফ ফাউন্ডেশন আর কনস্ট্রাক্টেড হোয়েন গ্রাউন্ড ইজ স্লোপিং। যেক্ষেত্রে গ্রাউন্ড ইজ স্লোপিং। স্লোপিং গ্রাউন্ড কোথায় দেখা যায়? স্লোপিং গ্রাউন্ড দেখা যায় হিলি এরিয়ায়, পাহাড়ি এলাকা। সেই পাহাড়ি এলাকার ক্ষেত্রে স্টেপ ফাউন্ডেশনের ব্যবহার করা হয়। তাহলে মনে রাখতে হবে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু, পরীক্ষায় কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোশ্চেন আসবে। হিলি এরিয়ায় কোন ধরনের ফাউন্ডেশন প্রোভাইড করা হয়? স্টেপ ফাউন্ডেশন। টু অ্যাভয়েড স্লোপিং ফাউন্ডেশন, বেড অর এক্সেসিভ ডেপথ অফ কাটিং এক্সকাভেশন, স্টেপ ফাউন্ডেশন ইজ প্রোভাইড। তো যাই হোক, আমরা জানলাম স্প্রেড ফুটিং ফাউন্ডেশন, গ্রিলেজ ফাউন্ডেশন, পাইল ফাউন্ডেশন, ইনভার্টেড আর্চ ফাউন্ডেশন, র্যাপড অর ম্যাট ফাউন্ডেশন, ওয়েল ফাউন্ডেশন, স্টেপ ফাউন্ডেশন। তো আমরা এইটা দেখছি, এটা হচ্ছে স্প্রেড ফুটিং ফাউন্ডেশন। তো আমরা এখন সমস্ত ফাউন্ডেশনের ছবিগুলো আমরা দেখব, সমস্ত ফাউন্ডেশনের ছবিগুলো আমরা দেখব। দেখো, এই হচ্ছে, এগুলো হচ্ছে সব স্প্রেড ফুটিং ফাউন্ডেশন। এগুলো হচ্ছে স্প্রেড ফুটিং ফাউন্ডেশন, খুবই সিম্পলেস্ট অ্যান্ড কমনলি ইউজড। এই ধরনের ফাউন্ডেশন অর্ডিনারি বিল্ডিংয়ের ক্ষেত্রে এই ধরনের ফাউন্ডেশন ব্যবহার করা হয়। দেখো বলে যে ছবিটা এঁকেছি সেম। এরপরে দেখো গ্রিলেজ ফাউন্ডেশন। গ্রিলেজ ফাউন্ডেশন ওই যে আই সেকশন বলেছিলাম যে আই সেকশন দিয়ে মাটির বিয়ারিং ক্যাপাসিটিকে বাড়ানো হচ্ছে, লোড ধারণ ক্ষমতা বাড়ানো হচ্ছে। এটা হচ্ছে গ্রিলেজ ফাউন্ডেশন। তাহলে স্প্রেড ফুটিং ফাউন্ডেশন, গ্রিলেজ ফাউন্ডেশন গেল। এরপর পাইল ফাউন্ডেশন। তো এটা হচ্ছে পাইল ফাউন্ডেশন। ওই যে নিচের যে তিনটে দেখছো, এগুলো হচ্ছে পাইলস। এগুলো মাটির ভেতরে প্রবেশ করানো হয়, এগুলো হচ্ছে পাইলস ফাউন্ডেশন। তাহলে এরপরে কি আছে? ইনভার্টেড আর্চ ফাউন্ডেশন। তো তার আগে আমরা পাইলস সম্পর্কে বলেছিলাম। পাইলস অনেক ধরনের হয়, উডেন, স্টিল, কংক্রিট। তো পাইলস সম্পর্কে আমরা পাইলসের ছবিগুলো দিই। এই দেখো, উডেন পাইলস, আরসিসি পাইলস, কাস্ট ইন সুইটি কংক্রিট, সিট পাইলস, এগুলো হচ্ছে পাইলস। এরপরে দেখো ইনভার্টেড আর্চ ফাউন্ডেশন। এই হচ্ছে ইনভার্টেড আর্চ। এই ধরনের ফাউন্ডেশন খুব পুরনো দিনে হতো। এটা হচ্ছে ইনভার্টেড আর্চ ফাউন্ডেশন। এরপরে হচ্ছে দেখো র্যাপড অর ম্যাট ফাউন্ডেশন। র্যাপড অর ম্যাট ফাউন্ডেশন, এটা হচ্ছে র্যাপড অর ম্যাট ফাউন্ডেশন। এগুলোর প্রত্যেকটা ছবি খাতায় আঁকতে হবে। এটা হচ্ছে ওয়েল ফাউন্ডেশন। এটা হচ্ছে
দেখো স্লোপ ফাউন্ডেশন, যেটাকে আমরা বলছি স্লোপি এরিয়ায় যেটা স্টেপ ফাউন্ডেশন বলছি, হিলি এরিয়ার ক্ষেত্রে যেটা যে ধরনের ফাউন্ডেশন। তাহলে বোঝা গেল ফাউন্ডেশন, টাইপস অফ ফাউন্ডেশন, স্প্রেড ফুটিং ফাউন্ডেশন, গ্লেজ ফাউন্ডেশন, পাইল ফাউন্ডেশন, ইনভার্টেড আর্চ ফাউন্ডেশন, র্যাপড অর ম্যাট ফাউন্ডেশন, ওয়েল ফাউন্ডেশন, স্টেপ ফুটিং ফাউন্ডেশন। ওকে, থ্যাংক ইউ।